মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর সকাল সকাল আজকে ব্যালকনি থেকে আমার ব্লগটা শুরু করছি, কারণ আমি সকালবেলা এখন ব্যালকনিতে এসেছি, কাছাকাছি করেছিলাম তো সেগুলো মেলতে। তো প্রত্যেকদিন না কী হয়, সকালবেলা উঠেই আমি চলে যাই রান্নাঘরে। তো রান্নাঘরে গেলে এবার কী হয়, কাছাকাছি করতে অনেকটা লেট হয়ে যায়, আর লেট হয়ে গেলে জামাকাপড় শুকাতেও প্রবলেম করে। তো সেই জন্য আমি সকালবেলায় ভেবেছি আগে উঠে কাছাকাছিগুলো কমপ্লিট করে নেবো, করে নিয়ে তারপর আমি যাবো রান্নাঘরে। যদি আমি ভাতটা বসিয়েই এসেছি, কাছতে গিয়েছিলাম আর কি। তো আমি মোটামুটি কেচে মেলে যেতে যেতে ভাতটা আমার হয়ে থাকবে। তারপর তরকারি পাতি করে দেবো, করে দিলেই মোটামুটি আমার অফিসের রান্না কমপ্লিট হয়ে যাবে। আর সকালবেলা এখন ব্যালকনিতে বেরিয়ে না দেখছি বেশ ভালো হাওয়া দিচ্ছে। প্রত্যেক দিনই যখনই সকালের দিকে এই 2-3 দিন আমি বেরোচ্ছি ব্যালকনির দিকে, দেখছি বেশ প্রচণ্ড হাওয়াই দিচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যদিও বা হাওয়াটা কমেই যাচ্ছে। এই যে আমি এত কিছু কাছাকাছি করে ফেলেছি অলরেডি, আরও কিছু মেলার বাকি আছে, এখনও মেলিনি। তার আগে আমি ব্লগটা স্টার্ট করেছি। আর ডাম্পু এখনও ঘুমোচ্ছে বলে সকাল সকাল উঠে তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করে নেওয়া যাচ্ছে। ডাম্পু উঠে পড়লেই এবারে এখন অন্ততপক্ষে 10 থেকে 15 মিনিট আমার কোলে উঠে থাকবে, তখন আবার 15 মিনিট কাজের লেট। যদিও এক্ষুনি উঠে পড়তো, কারণ আমি ঘুম থেকে উঠে পড়ার খুব বেশিক্ষণ পর্যন্ত বিছানায় থাকে না। আমি উঠে পড়ার পরেও মোটামুটি উঠে পড়ে ঘুম থেকে। তো যাক, এখন যতটুকু ঘুম হচ্ছে মানে এখন ঘুমোক। এখন পর তো স্কুল চালু হলে একদম ভোর ভোরে উঠে স্কুল যেতে হবে, সেই জন্য আমি ডাকিও না। যতক্ষণ ঘুমাক, সে পরে উঠবে। তো চাই আমি আর বেশি কথা না বাড়িয়ে যে কটা মেলার আছে মেলে নিয়ে রান্নাঘরের দিকে যাই, গিয়ে আর রান্নাবান্নাগুলো স্টার্ট করি। আমি তো চলে এসেছি রান্নাঘরে, আর আমার ভাতও হয়ে গেছে। বলেছিলাম ভাত হয়ে যাবে, ভাত পুরো করে দিয়েছি। আর আজকে আমি রান্না করবো হচ্ছে শুক্তো। মাছ মাংস তো অনেক দেখিয়েছি, তো আজকে আমি কীভাবে শুক্তো রান্না করি সেটাই দেখাবো। আর সবজি পাতি সবই আমি কানাতে কেটেই রেখেছিলাম, এখন জাস্ট রান্নাটা ঝোপাঝপ বানাবো। শুক্তো রান্না করতে অনেকটা টাইমও লাগে, আশা করছি তাড়াতাড়ি করে হয়ে যাবে। দেখাই আমি কী করে শুক্তো রান্না করি, আগে দেখুন আপনারা। এখনও চা খাইনি, তার জন্য এখানে বসিয়ে দিয়েছি চায়ের জন্য জল। সকালবেলা ওইভাবে বসে চা খাওয়ার মতো সময় আমাদের থাকে না, কোনো রকম একটু দাঁড়িয়ে চাটা খেয়ে নিয়ে রান্নাবান্না করিনি। রাতে তো আরোই লেট হয়ে গেছে পাশে কাছাকাছি করতে গিয়ে, তাদের বসে চা খাওয়ার মতো টাইম এখন নেই। সে যা হবে বিকেলের দিকে হবে। তো চায়ের পাশে জলটা ফুটছে না, আমি আগে কথাটা না বাড়ি না শুক্তোটাকে বসাই, দেখাই কী সবজি কেটেছি বা কীভাবে আমি শুক্তো রান্না করছি। ওই দেখুন ডাম্পু উঠে গেছে। কী হয়েছে? ও উঠে খুঁজছে আমাকে, আমি কোথায়, দেখেছেন? আমি ঝটপট সবজিটাকে বসিয়ে দিয়ে তারপর ওর কাছে যাবো। এখানে শুক্তো করার জন্য যা যা সবজি দরকার সবই একসাথে ধুয়ে রেখেছি আমি। আলাদা আলাদা করে ভাজলে শুক্তোর টেস্ট খুবই ভালো হয়, কিন্তু আলাদা করে ভাজলে প্রচুর পরিমাণে তেল নষ্ট হবে। তাই এই মুহূর্তে এতটা তেল জাতীয় খাবার খাওয়াটা তো ঠিক নয়, তাই আমি সব সবজিটা এখানে একসাথেই ভেজে নেবো। এতে খালি নিয়েই হচ্ছে বেগুনটা এর সঙ্গে ভাজবো না, আলাদাভাবেই ভাজবো। আর এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখন। এবার আমি সবজিগুলো একটা একটা করে সব দিয়ে দেবো। যারা অতিরিক্ত ভালো টেস্ট পেতে চান শুক্তোয়, তারা অবশ্যই আলাদা আলাদা করে সবজিগুলো ভাজবে, এতে টেস্ট অনেক ভালো হয়। ব্যাস এবার আর কি একটুখানি নেড়ে চেড়ে এটাকে ঢাকা দিয়ে দেবো, একটু ভাজা হয়ে যাওয়ার জন্য। তেলটা যেহেতু একেবারেই কম, এটা একটুখানি নেড়ে আমি নুন দিয়ে দিচ্ছি, নুন দিয়ে একটু চাপা দিয়ে দেবো। এবার একে চাপা দিয়ে দেবো, অল্প খানিক্ষণ গ্যাসটাকে একটুখানি কম করে দেবো, দিয়ে অল্প খানিক্ষণের জন্য ভাজা হওয়ার জন্য একটুখানি জন্য চাপা দিয়ে রেখে দেবো। এবার এই সব সবজিগুলোকে আমি প্রেসারে তুলে দেবো, প্রেসারে দিয়ে একটা সিটি মেরে নেবো। এইখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে এবার এই উচ্ছেটাকে ভাজতে বসাচ্ছি।
ব্যাস তো। উচ্ছেটাকে একটুখানি কমিয়ে দেবো, তেল কম তো, সেই জন্য আমার রান্নাগুলো একটু কমিয়ে করতে হয়, ওই জন্য আমার টাইম একটু বেশিও লাগে। কমিয়ে দেবো, উচ্ছেটা আস্তে আস্তে ভাজা হয়ে যাক। আর ওদিকে আমার প্রেশার তো সেটি পড়েই গেছে, একটু নুন দিয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি একটুখানি হয়ে যায়। এবার একে একটু চাপা দিয়ে দেবো। আচ্ছা, আমার শুক্তো সব কিছু সেদ্ধ হয়ে গেছে, আর এখানে উচ্ছেও ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমি এবার কড়াইতে একটু বেশি করে তেল দেবো, দিয়ে ভাজবো হচ্ছে বড়ি। এটা তেলটা গরম হোক, দেবো বড়ি। আর শুক্তোর জন্য আমি কী কী মশলা দেবো সেটা দেখাই একবার। তেজপাতা দেবো, 4 মগজ, কাজু আর আদা, আর 5 ফোড়ন। রাঁধুনি নেই দেখতে পাচ্ছি, রাঁধুনি থাকলে রাঁধুনি দিতাম, কিন্তু ফোড়ন দেবো 5 ফোড়ন দিয়ে। তো আগে বড়িটা ভাজি। বড়ি নামিয়ে কড়াইতে তেল দিয়ে এতে দিয়ে দিয়েছি তেজপাতা, আর দেবো হচ্ছে 5 ফোড়ন। রাঁধুনি থাকলে ভালো হতো, কিন্তু রাঁধুনিটা এখন দেখছি নেই, তাই রাঁধুনিটা দিলাম না। ব্যাস, তারপর আর কি, যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। মশলাটাকে একটু নেড়ে চেড়ে অল্প একটু নুন দিয়ে দেবো, কিন্তু নুনটা ভেবে চিন্তেই দিতে হবে, কারণ নুন তো সব কিছুতেই দেওয়া আছে, নাহলে নুনটা বেশি হয়ে যাবে। এর ভিতরে দিয়ে দেবো সব সবজিগুলো, যেগুলো সব সেদ্ধ করে রাখা আছে, সব সবজি। জায়গাটা এত ছোট হয়ে গেছে যে আমাকে একটা কড়াইটা চেঞ্জ করতে হলো। আচ্ছা, এটা ফুটছে, আর এর ভিতরে আমি দিয়ে দেবো হচ্ছে এই যে দুধে এখানে কর্নফ্লাওয়ারগুলো রেখেছি, এই দুধওয়ালা কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো, আর দেবো হচ্ছে একটুখানি ঘি। আর সর্ষেও দেয় অনেকে, সর্ষে বাটা, তো আমি সর্ষে বাটাটা আপাতত আজকে দিচ্ছি না, কারণ তো বাচ্চারাও খাবে। একেই ঘি পড়েছে, দুধ পড়েছে, অল্প একটু ঘি। ও, আর দেবো একটু মিষ্টি, মানে চিনি, একবারে খুব সামান্য একটু চিনি দেবো। ব্যাস, তাহলেই হয়ে যাবে আমার শুক্তো রেডি। আর এই যে আমার শুক্তো পুরোপুরি রেডি হয়ে গেছে। আর আমার কিন্তু কোনো সবজিপাতি গলে যায়নি, কারণ সবজিপাতিগুলো ভাজার পর কিন্তু একটার বেশি 2টো সিটি দেওয়া যাবে না, তাহলেই কিন্তু সবজি গলে যাবে। এমনকি এই যে এটা আমি দেখাতে ভুলে গিয়েছিলাম, এই যে ডাঁটাগুলোকেও কিন্তু আমি যখন ওগুলো দিয়েছিলাম আর কি সেদ্ধ হতে, ওপরে দিয়ে দিয়েছিলাম, তো সেটাও কিন্তু গলে যায়নি। বেশি সিটি দিলে কিন্তু গলে যাবে, আমি বারবারই বলছি। আর এই আমার শুক্তো রেডি। কে এসছে দেখুন আমাদের বাড়িতে, ও এতদিন স্কুল, ক্লাস, পরীক্ষা সব করে করে পুরো এইটুকু বাচ্চা পুরো একদম মানে কি বলবো, খুব ব্যস্ত ছিল। আর আজকে সব শেষ হয়ে গেছে, ওই জন্য এসছে আজকে। আর এসে কি করেছে, 2 ভাই মিলে, এই যে আমাদের খাটের গদিতে এইচ লেখা, দুজনে মিলে লেখা শিখেছে, তো এখন ওই জন্য দুজনে মিলে লেখা প্র্যাকটিস করছে। গদিটা হচ্ছে ওদের লেখার জায়গা হয়ে গেছে। দেখেছেন কিরম দুষ্টুমি, দেখেছেন? ওরাতে এবার সারাদিন ওদের দুষ্টুমি চলবে, চলুক। আমি আর যেটুকু রান্না বাকি আছে শুক্তো, হ্যাঁ শুক্তো হয়ে গেছে, আর যেটুকু রান্না বাকি আছে সেটুকু করে নিয়ে তারপরে এসে জমিয়ে সবাই মিলে গল্প করবো। এই তো আমাদের রান্নাবান্না একেবারে রেডি হয়ে গেছে। এটা তো শুক্তো, আর এতে আছে ভাত। এতে এবার বোন আমার নাম্পু খেতে ভালোবাসে বলে চিংড়ি মাছ করে নিয়ে এসছে, আর এই হলো চিকেন। এই হলো আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেনু। বল নাম্পু, বল হাই, কেমন আছো? এই যে এত বড় ফ্ল্যাট আমাদের, এখানে কিন্তু আমাদের এখানে শোয়ার জায়গা নেই। এই দেখুন অবস্থা। এই যে রামপুর হাতে এখনো 2খানা প্যাকেট খেলনা, এই আরেকজনের হাতে এই একটা ব্যাগ। অবস্থা দেখেছেন? আচ্ছা, খাটের নিচের মেঝেটার অবস্থা, এখানে স্লিপ, আরও খেলনা ছিল, সেগুলো সব ওই যে প্যাকেটে পড়েছে।
শুধু একটা ঘর নয়, মানে প্রত্যেকটা ঘরেরই আমাদের এইরকম পরিস্থিতি হয়ে আছে আপাতত। তো আমাদের এই জাস্ট লাঞ্চ কমপ্লিট হয়েছে, আর এমন পরিস্থিতি যে ঘর ধরে একটা ঘর একটুখানি পরিষ্কার করবো আমরা, বসে তো একটুখানি অ্যাটলিস্ট গল্প তো করবো রে বাবা। আর এরা এখন ঘুমোবে না, কারণ এরা এখন খেলাধুলা করবে, দুইজনে দেখে ঘুমোতে বলাটাও মানে পারানো যাবে না, তো যা পারে করুক এরা। তো আমি এখন একটা ঘর একটু পরিষ্কার করে নেবো। আর কি করবো, ওরা বাইরে বেরোতে পারে না কিছু না, ঘর ধরে একটু নোংরা করবে, এটাকে স্বাভাবিক। আর দুজনে যখন একা একা থাকে তখন তো করে না, দুজনে একসাথে হলেই করে। এটা নিয়ে এখন দেখেছো দাদা নিচে নাম, এরা যদিও বা একটুখানি চুপচাপ থাকছে, আমারটা তো মানে ডাম্পুটা একদম মানে সাংঘাতিক। ডোরো যদিও বা একটু চুপ করানো যাচ্ছে না, গিয়ে আমাদের ডাম্পুকে চুপ করানোই যাচ্ছে না, সারাটা ফোন দৌড়াদৌড়ি করছে। একটুখানি খেলাধুলা ওরা করুক, আর আমরা একটুখানি গল্প টল্প করি, তো তারপরে আবার পরে কথা বলছি। এই দেখুন ভাই, এই দেখুন ভাই কি করেছে এখন এই খাটটা। আর এই দেখুন এই বাচ্চাটা এখন এইখানে কুশন পেতে শুয়েছে। সবাই বলে এইখানে, এবার এই বাচ্চাটাকে দেখুন, ও আবার বন্দুক বানিয়েছে। এই দেখুন ও আবার জানলায় উঠেছে, জানলায় উঠে খেলতে বসে গেছে। এই দেখুন। আচ্ছা, আমাদের এখানে এখন একজন ছোট্ট ব্লগার ব্লগিং করছে। কে, তোমার নাম কি বলে দাও? কি বলতো পালা বল বল, কি 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 বলতে বলো? বাবু আমার নাম তুমি কেমন আছো? কেমন আছো? তুমি সাথে তুমি কাটাচ্ছি। 5:30 বাজে এখন, আর আমাদের ঘুমটুম তো কিছু হলো না। সারা দুপুর ওরাও খেলাধুলা করলো, আর আমরাও মোটামুটি গল্প টল্প করে কাটিয়ে দিলাম। বোন এখন চলে গেছে, আমি একটু এসেছি রান্নাঘরে, ওই বানাতে কফি বানাতে এসেছি। কফি খাবো, কারণ কফি খেয়ে এনার্জি গেইন করে ঘরগুলো পরিষ্কার করতে যেতে হবে। এবার একটা বার পরিষ্কার আছে, আর 2টো বার এখনো পরিষ্কার করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। ডাম্পু কান্নাকাটি করছে, কারণ সারা দুপুর ঘুমোয়নি, এবারে ঘুমও পাচ্ছে একটু। এখন আর ঘুমোবে বলে মনে হয় না, তবু এবার চেষ্টা করবো যদি একটুখানি ঘুমায়। আর রান্নাবান্না বলতে বিয়েটা তো আমাদের ছিলই, ওই শুক্তো মাংসটা পুরোই রয়ে গেছে। আর শুক্তোটা দারুণ খেতে হয়েছিল। আপনারা একবার এইভাবে চারমগজ, কাজু এসব দিয়ে ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগে। আমি আগে এসব দিতাম না, জানেন তো, শুক্তোতে। একদিন একটা রেস্টুরেন্টে খেয়েছিলাম, তো সেখানে দেখলাম যে এরকম কিছু দেয় শুক্তোতে, তো তারপর থেকেই আমি এটা দিয়ে বেশ ভালো লাগে খেতে। আপনারা ট্রাই করে দেখতে পারেন। দেখুন, বলতে বলতে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কফিটাও হয়ে গেছে। এই হলো আমাদের কফি। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আবার নতুন করে ইন্টারেস্টিং ভিডিও নিয়ে, কারণ এখন অনেক কাজ আছে, তাই ভিডিওটা আমি এখানেই আজকে কমপ্লিট করলাম। চলুন, টাটা।